হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আরেকটু বেশি কন্ডিশন নিয়ে কথা বলবো। সো গত ভিডিওতে আমরা ইফ এবং এলস নিয়ে কথা বলেছি যে ইফ হচ্ছে যদি কোনো একটি শর্ত পূরণ হয় তাহলে এক্সিকিউট হবে, না হলে বাই ডিফল্টভাবে এলস এক্সিকিউট হবে। এবং আমরা এই এক্সাম্পল দেখিয়েছিলাম যে আমার কাছে আছে 50 টাকা এবং আমি বাজারে গেলাম, যদি আইসক্রিমের দাম 50 টাকা থেকে কম হয় তাহলে আমি আইসক্রিম কিনবো, না হলে আমি বাসায় চলে আসবো। বাট আসলে কি আমরা এই কাজ করি? সো সিনারিটা আরেকবার একটু ভাবুন। সো আপনার কাছে 50 টাকা আছে, আপনি বাজারে কিছু কিনতে গেলেন, যদি আইসক্রিম পান আইসক্রিম কিনে নেবেন, আইসক্রিম যদি না পান তাহলে কি ডিফল্টভাবে বাসায় চলে আসবেন? অবভিয়াসলি না। আমরা দেখব 50 টাকার ভেতরে অন্য কিছু পাই কিনা। সো এই যে ভেতরে আরেকটা কন্ডিশন আছে, এইটাকে বলা হয় এলস ইফ। মানে প্রথম আমার ইচ্ছে কী ছিল যে আমি যদি আইসক্রিম পাই আইসক্রিম কিনে নেব, বাট আইসক্রিম আমি পাইনি, বাট আমি টাকাটা বাসায়ও নিয়ে যেতে চাই না, আমি তাহলে অন্য কিছু চেক করব। সো এই যে প্রথম কন্ডিশন এবং লাস্টের কন্ডিশনের মাঝখানে যে কন্ডিশন আছে সেটিকে বলা হয় এলস ইফ। এলস ইফ লেখার নিয়ম হচ্ছে ইফের মতোই জাস্ট ELIF লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোলন দিতে হয়, এবং এইখানে কিন্তু আমাদের আবার কন্ডিশন লেখার ব্যবস্থা আছে। সো ইফের ভেতর আমরা একটি কন্ডিশন দিয়েছি যে যদি এইটা হয় তাহলে আমি ইফের ভেতরে কাজ করব, না হলে আগে কি ছিল, যদি না হয় তাহলে বাই ডিফল্টভাবে এলসে আসবে, এখানে কোনো কন্ডিশন আর চেক করবে না। কিন্তু মাঝখানে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি যে যদি চকলেটের দাম 50 টাকার ভেতরে হয় তাহলে আমি চকলেট কিনবো। সো ফর এক্সাম্পল চকলেটের দাম এখন 45। সো আমরা কি চেক করব, চকলেট কি 50-এর ভেতরে হবে কিনা। দেন যদি হয় আমরা প্রিন্ট করব I will buy চকলেট। এখন যদি আমি ফাইলটিকে রান করি আমাদের কি প্রিন্ট হবে, I will buy চকলেট। কারণ কি আমি একটু এক্সপ্লেন করি। সো প্রথমে এখানে দেখুন আইসক্রিমের দাম 55, মানে এখানে চেক করছে ইফ আইসক্রিম বা 55 50 থেকে ছোট কিনা। অবশ্যই 55 50 থেকে ছোট না, যার কারণে ইফটা এক্সিকিউট হয়নি। সো যেহেতু ইফ এক্সিকিউট হয়নি এবং এখানে এলস ইফ আছে, যার কারণে ডিরেক্টলি এলসে না যে আবার চেক করবে এলস ইফের ভেতরে যে এইটা দেখি এটা সত্য হয় কিনা। সো এখানে কি বলছে, চকলেট বা 45 50 থেকে ছোট কিনা। হ্যাঁ, 45 অবশ্যই 50 থেকে ছোট, তার মানে কি এই এলসটা এক্সিকিউট হবে। সো প্রথমে ইফ চেক করবে, যদি ইফ এক্সিকিউট হয় তাহলে হলো, যদি না হয় এলস ইফ চেক করবে, যদি এটা এক্সিকিউট হয় হলো, না হলে যে ডিরেক্টলি এলসে কাজ করবে। সো যেহেতু 45 50 থেকে ছোট, যার কারণে এইটা প্রিন্ট করেছে, এলসে কিন্তু যায়নি। বাট যদি আমি এটার দামও 55 করে দেই তাহলে কি আইসক্রিম মানে 55 50 থেকে ছোট না, মানে ইফ এক্সিকিউট হবে না। দেন এলস ইফে এসে দেখছে আবার 55 আবারও 50 থেকে ছোট না, সো এলস ইফও এক্সিকিউট হয়নি। এখন তাহলে কি এক্সিকিউট হবে, যদি রান করি আমাদের রিটার্ন হোম প্রিন্ট করেছে। কারণ কি এইটা যদি সত্য না হয় পরেরটাতে আসবে, পরেরটাও যদি এক্সিকিউট না হয় বাই ডিফল্টভাবে এলসে চলে যাবে। সো এটা ছিল বেসিক্যালি ইফ এলস ইফ এবং এলস কীভাবে ব্যবহার করতে হয়। এখন এইখানে আমরা আসলে মাল্টিপল জিনিস ব্যবহার করতে পারি। যেমন যদি চকলেটের দাম 50 থেকে ছোট হয় তাহলে আমি চকলেট কিনবো, তা না হলে যদি বিস্কিটের দাম, এখানে আমরা আরেকটা এলসে ব্যবহার করতে চাই। যেমন যদি আমরা লিখি এখানে বিস্কিটের দাম যদি 30, এখন বিস্কিটের দাম যদি 40 টাকার কম হয় তাহলে আমি বিস্কিট কিনে চলে আসবো। বিস্কিট বানকে আমি ভুল লিখেছি কিনা আমি শিওর না, আচ্ছা হয়তো বা ভুল লিখেছি, যাক এটা বাদ। সো আমি একটু এক্সাম্পল দিই। সো প্রথমটা হচ্ছে আইসক্রিম, আমরা চেক করছি যে আইসক্রিমের মান যদি মানে আইসক্রিমের দাম যদি 50 থেকে ছোট হয় তাহলে আমি আইসক্রিম কিনবো। যেহেতু আইসক্রিমের দাম 55 মানে আমি আইসক্রিম কিনতে পারছি না। দেন আমি চেক করছি চকলেটের দাম 50 থেকে ছোট কিনা, চকলেটের দামও 55 মানে আমি চকলেটও কিনতে পারছি না। দেন আমরা আবার চেক করতে পারি এলস ইফের মাধ্যমে যে বিস্কিট বানানো ভুল হয়েছে, আমি একটু চেক করি 1 মিনিট। হ্যাঁ আমি এখানে ঠিক লিখেছি বাট এইখানে আমি ভুল লিখেছি। সো এখানে হবে বিস্কিট।
ওকে, সো এখন বিস্কিটের দাম যদি 40 থেকে কম হয় তাহলে আমি বিস্কিট কিনবো। বিস্কিট। সো এখানে আমরা চেক করছি যদি আইসক্রিমের দাম 50 থেকে ছোট হয় তাহলে আমরা আইসক্রিম কিনবো, যদি না হয় তাহলে আমরা চেক করছি যে চকলেটের দাম 50 থেকে ছোট কিনা। যদি হয় তাহলে আমি চকলেট কিনবো, আর না হলে আমরা এখানে আবার চেক করছি যে বিস্কিটের দাম 40 থেকে ছোট কিনা। সো যদি 40 থেকে ছোট হয় তাহলে আমরা বিস্কিট কিনবো, তা না হলে আমরা বাসায় চলে আসবো। এখন যদি রান করি আমাদের প্রিন্ট করছে কি আই উইল বাই বিস্কিট, কারণ বিস্কিটের দাম 30। সো এইটা এক্সিকিউট হয়েছে, যার কারণে এলস কিন্তু আর এক্সিকিউট হয়নি। সো যে কোনো একটা এক্সিকিউট যদি হয় তাহলে এলস এক্সিকিউট হবে না, বাট কোনোটাই যদি এক্সিকিউট না হয় তাহলে এলসটা এক্সিকিউট হবে। বেসিক্যালি এটা এইভাবে চেক করে, শুরু উপর থেকে প্রথমটা চেক করবে, যদি ঠিক থাকে তাহলে এটা কাজ করবে, নাহলে এইটা চেক করবে, তা না হলে এইটা চেক করবে, এবং লাস্টে না হলে এটা চেক করবে। সো এইভাবে বেসিক্যালি এই সবগুলোই চেক হয়। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।